এআই করা ছবি নিয়ে সরব হয়েছেন প্রাক্তন টিএমসিপি নেত্রী রাজন্না হালদার। আক্রমণ করেছেন বরানগরের তৃণমূল বিধায়ক। যখন ইউনিটের দায়িত্বে ছিলেন সেই সময় কেন বলেননি, প্রশ্ন করেছেন সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। দলের ভিতরে কেউ অন্যায় করলে প্রতিবাদ করা উচিত ছিল, দল ব্যবস্থা নিত, এমনটাই মত সায়ন্তিকার। প্রাসঙ্গিক হওয়ার চেষ্টা কটাক্ষ করেছেন বরানগরের তৃণমূল বিধায়ক। রাজন্না প্রান্তিককে আমি খুব ভালোভাবে চিনি ব্যক্তিগতভাবে, কিন্তু ঘটনাটা হচ্ছে যে এআই এর কথাটা যখন ও বলছে, এআই এই বছরখানেক হলো এত রমরমিয়ে উঠেছে। আমরা সবাই এখন ফোনে চ্যাটজিপিটি, এআই সমস্ত দেখছি। এর আগে কিন্তু এআই অতটা আমাদের মধ্যে প্রচলিত ছিল না। জানি না যারা করেছে তারা হয়তো করেছে, আমি জানি না। কিন্তু আমাদের বক্তব্য হচ্ছে যে টাইমিংটা, সেই সময় যখন ও ইউনিটের দায়িত্বে ছিল সেই সময় কেন বলেনি? প্রশ্ন তো সেইখানেই যে আমি যদি অন্যায়টা সহ্য করছি তাহলে তো আমিও অন্যায় করছি। তো সেখানে দলের অন্তর্গত যদি কেউ অন্যায় করে দলের ভিতরে, সেটা তো আগে আমি সেটার প্রতিবাদ জানাবো, এবং আমি দিদি অবধি বা অভিষেক অবধি ততক্ষণ পৌঁছাবার চেষ্টা করে যাব যতক্ষণ আমি তার অবধি বার্তাটা দিতে পারছি। যদি কারোর মাধ্যমেও আমাকে পৌঁছাতে হয় আমি ততক্ষণ চেষ্টা করে যাব যতক্ষণ আমি তাদের অবধি পৌঁছাতে পারছি। তো সেইগুলো সব না করে এখন একটা প্রাসঙ্গিক হওয়ার একটা কি বলবো লক্ষ্যে, এখন নিউজ চ্যানেলে ভেসে থাকার লক্ষ্যে এখন এটাকে অত বড় করে তুলে ধরা, তারপরে আবার আজকে প্রথমে তো সে বললো যে আমি প্রশাসনের কাছে আমি দলের কাছে গেছি। দল যদি বলে প্রশাসনের কাছে করতে তাহলে আমরা যাব। তো এতই যদি দলের অনুগত, তাহলে আগে কেন দলকে জানায়নি? ঠিকভাবে নিশ্চয়ই জানানো হয়নি দলকে, নাহলে দল তো সবার এই ধরনের কোনো কমপ্লেন এলে দল সঙ্গে সঙ্গে অ্যাকশন নিচ্ছে। তো টাইমিংটা নিয়ে আমাদের সবারই মনে প্রশ্ন যাচ্ছে। রাজনীতির মান এই ভাষায় নেমে এসেছে। রাজনীতিতে শিক্ষাগত যোগ্যতাকে প্রাধান্য দেওয়া উচিত, পাল্টা আক্রমণ প্রাক্তন টিএমসিপি নেত্রী রাজন্না হালদারের। সায়ন্তিকাদির সঙ্গে তো আমার ভীষণভাবে সম্পর্ক ছিল, এখনো আছে আমি মনে করি। তো সায়ন্তিকাদির থেকে আমি এইরকম ভাষা এক্সপেক্ট করি না, যদিও এখন হচ্ছে সেটা আলাদা বিষয়, দুর্ভাগ্যের বিষয় যে আমাদের রাজনীতির মান এই ভাষায় এসে নেমেছে। আমার মনে হয় রাজনীতিতে না আরো শিক্ষাগত যোগ্যতাকে না আরো প্রায়োরিটি দেওয়া উচিত, তাহলে তো এই ভাষাগুলো আসবে না। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।